আজকাল একেবারেই অবসর পাই না। বাচ্চা কাচ্চা সংসার সামলে দুদণ্ড যে হাঁটবো সেই উপায় নেই। আজকে হঠাৎ করেই খুব অপ্রত্যাশিতভাবে কিছুটা সময় পেয়েছিলাম, তো ভাবলাম যে আশেপাশে একটু হেঁটে আসি। তো বাচ্চাদেরকে বড় দুই বাচ্চাকে স্কুলে দিয়ে আমি ছোট্ট রাফাত, আমার নিউবর্ন বেবি, ওকে নিয়ে হাঁটতে বের হয়েছিলাম। এভাবে একা একা অচেনা পথে ঘাটে হেঁটে হেঁটে নতুন জিনিস দেখতে, নতুন জায়গায় যেতে, নতুন জায়গা এক্সপ্লোর করতে আমি ভীষণ ভালোবাসি। কিন্তু বিভিন্ন কারণেই এটা হয়ে ওঠে না আমার সচরাচর। তাই আজকে যখন একটু সুযোগ পেলাম, আমি সেই সুযোগটা আর হারাতে চাইনি। আর আজকে ওয়েদারটাও মোটামুটি ভালোই ছিল। গত কিছুদিন টানা বৃষ্টি হয়েছে, আজকে ঝকঝকে রোদ, তবে মোটামুটি কনকনে ঠান্ডা বাতাস ছিল। হেমন্ত চলে এসেছে, হেমন্ত না শরৎ, যাই হোক, ওরা বলে অটাম। তো এরকম পথে পথে হাঁটছিলাম, আর যখন এরকম বেঞ্চ দেখছিলাম, পার্ক দেখছিলাম, বসে বসে একটু জিরিয়ে নিচ্ছিলাম। আর সাথে ছিল কফি, আর এখানে একটা ফার্মেসি থেকে কিনলাম মাল্টিভিটামিন। এটা প্রেগনেন্ট ওমেন এবং ব্রেস্ট ফিডিং মমদের জন্য এই মাল্টিভিটামিনস। আমি অবশ্য সারা বছরই মাল্টিভিটামিন খাই। এরপর চলে আসলাম লাইব্রেরিতে ইনারাকে ওর স্কুল থেকে পিক করে। ইনায়ের জন্য অপেক্ষা করছি, ওর আসতে আরও ঘন্টাখানেক লাগবে। তো এই ফাঁকে রাফাতকে নিয়ে বসেছিলাম আমি, আর ইনারা সে বইপত্র ঘাঁটছিল বিভিন্ন খেলনা দিয়ে। এখানে বাচ্চাদের যে জোনটা আছে, এখানে কিছু ছোটোখাটো খেলনাও থাকে, সেগুলি দিয়ে সে খেলছিল, বইপত্র হাতাচ্ছিল। ও এখনও নিজে নিজে তো আর পড়া শেখেনি। আমি মাঝে মাঝে চেষ্টা করি ওকে পড়াতে, কিন্তু এখানে আসলে সে পড়ার চেয়ে বই হাতাতে বেশি পছন্দ করে। আমিও ছেড়ে রাখি যে করো যা খুশি, আমি একটু রিল্যাক্স হয়ে বসে থাকি আর কি রাফাতকে নিয়ে। ওরা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এই কিডস জোনটা, খুব ভালো লাগে আমার কাছে। তো ইনারা আমার মাঝে মাঝে আমার পাশে বসে খেলছিল এই পাজলটা, আর আমি রাফাতকে কোলে নিয়ে বসেছিলাম। এরপর যখন ইনায়া চলে আসলো, তখন ইনায়াকে ইনারার দায়িত্ব দিয়ে আমি আমার সুইডিশ ল্যাঙ্গুয়েজ ক্লাসের একটা ছোটোখাটো অ্যাসাইনমেন্ট ছিল, সেটাও করে ফেললাম, রাফাতকে কোলে নিয়ে কখনো স্ট্রলারে শুইয়ে দিয়ে। তো এইভাবেই এই ছোট্ট অবসর সময়টুকু আমি নিজের মতো করে কাটালাম। মাঝে মাঝে এরকম বাচ্চা কাচ্চা সহই বের হয়ে যেতে ভালোই লাগে।